একটু গভীর শ্বাস নাও আর নিজের ভেতরের সেই ক্লান্ত মানুষটার কথা শোনো। তুমি কি জানো, আজ এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষ বহন করছে তা হলো হতাশা। কারো চোখে তা দেখা যায়, কারো চোখে দেখা যায় না। কেউ হাসির আড়ালে ঢেকে রাখে, কে নীরবতার ভিতরে ডুবে থাকে। তুমি হয়তো ভাবছো, আমি চেষ্টা করছি তবুও কেন কিছুই হচ্ছে না, আমার জীবনে ভালো সময় আসছে না কেন, সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে। কিন্তু শোনো, আজ আমি তোমাকে এমন একটা সত্য বলতে চাই যেটা তুমি হয়তো বহুবার শুনেছ কিন্তু কখনো গভীরভাবে বিশ্বাস করনি। যা তোমার তা কখনো তোমাকে পাশ কাটিয়ে যাবে না, আর যা তোমার নয় তা হাজার চেষ্টা করেও ধরে রাখা যাবে না। সময় সৃষ্টিকর্তার সবচেয়ে নিখুঁত পরিকল্পনা। আমরা মানুষ, আমরা চাই সব কিছু এখনই, এই মুহূর্তে, আজই, এই বয়সেই হতে হবে। কিন্তু সময় আমাদের হাতে না। সময় কার হাতে জানো? সময় সৃষ্টিকর্তার হাতে। তুমি কি কখনো খেয়াল করেছ, একটা বীজ মাটির নিচে থাকে মাসের পর মাস, কেউ দেখে না, কেউ বাহবা দেয় না, কিন্তু ঠিক সময় হলেই সে মাটির বুক ফুঁড়ে বেরিয়ে আসে। যদি সেই বীজটা হতাশ হয়ে বলতো, আমি তো অনেকদিন হলো কিছুই হচ্ছে না, আমি আর থাকবো না, তাহলে কি কোনো গাছ হতো? তোমার জীবনও ঠিক তেমন। তুমি এখন হয়তো মাটির নিচে, কষ্টের অন্ধকারে, নীরব সংগ্রামে, কিন্তু এর মানে এই না যে তোমার সময় আসবে না। কেন এত দেরি লাগে? তুমি প্রশ্ন করো, আমার ক্ষেত্রেই কেন সব কিছু দেরিতে আসে? এই প্রশ্নটা নবীদের জীবনেও ছিল। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু ফল দেখেছেন শেষ সময়ে। নবী ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন বছরের পর বছর, অথচ একদিনই হলেন মিশরের শাসক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অপমানিত হয়েছেন, তাড়িত হয়েছেন, কিন্তু আল্লাহ তাকে বানিয়েছেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাহলে বলো, তোমার দেরি কি খুব অস্বাভাবিক? না, দেরি মানে না পাওয়া নয়, দেরি মানে প্রস্তুতি। হতাশা আসে কেন? হতাশা আসে তিনটা কারণে। এক, আমরা নিজের সময়কে অন্যের সময়ের সাথে তুলনা করি। দুই, আমরা ফল চাই কিন্তু প্রক্রিয়া সহ্য করতে চাই না। তিন, আমরা আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস করতে পারি না। তুমি যদি আজ অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবো, তাহলে তুমি নিজের গল্পটাই অসম্মান করছো, কারণ তোমার গল্পটা এখনো শেষ হয়নি। তাকদীর তাকদীর কখনো ভুল করে না। একটা কথা মনে রাখো, তাকদীর কখনো ভুল করে না, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি হয়তো তোমাকে অপেক্ষা করাচ্ছেন, কারণ তুমি এখনো মানসিকভাবে প্রস্তুত নও। তুমি এখনো কৃতজ্ঞ হতে শেখোনি, তুমি এখনো সঠিক মানুষ হয়ে ওঠোনি। যদি আল্লাহ আজই তোমাকে সব দিয়ে দেন, হয়তো তুমি সেটা সামলাতে পারবে না, তাই তিনি অপেক্ষা করান, ভেঙে দেন, গড়েন, আবার ভাঙ্গেন, যতক্ষণ না তুমি প্রস্তুত হও। সবচেয়ে গভীর অন্ধকারটা কখন আসে জানো? ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে। তোমার জীবনের এই অন্ধকারটাই প্রমাণ আলো খুব কাছে। আজ তুমি কাঁদছ, কিন্তু কাল হয়তো তোমার চোখের জলই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তাহলে তোমার করণীয় কি? অপেক্ষা মানে বসে থাকা না,
অপেক্ষা মানে ধৈর্য রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া, নিজের চরিত্র ঠিক রাখা, আল্লাহর উপর ভরসা করা। তুমি কাজ করো, ফল আল্লাহর হাতে ছেড়ে দাও, কারণ তোমার দায়িত্ব চেষ্টা করা, ফল দেওয়ার দায়িত্ব আল্লাহর। যদি আজ কেউ তোমার পাশে না থাকে, মনে রেখো সৃষ্টিকর্তা আছেন। যদি আজ কেউ তোমাকে বুঝতে না পারে, মনে রেখো আল্লাহ বোঝেন। যদি আজ সব দরজা বন্ধ মনে হয়, মনে রেখো সৃষ্টিকর্তা এমন দরজা খুলে দেবেন যেটা তুমি কল্পনাও করোনি। তাই হতাশ হয়েও না, কারণ যা তোমার তা ঠিক সময়েই আসবে। একটু আগে নয়, একটুও পরে নয়। আর যখন আসবে তখন তুমি বুঝবে এই অপেক্ষাটাই ছিল সবচেয়ে সুন্দর উপহার। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে মনে রেখো তুমি একা নও, তোমার সময় আসবেই। হতাশা তোমার শেষ পরিচয় না, আল্লাহ ভরসা।